আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো সুজি দিয়ে খুব মজার একটা নাস্তা রেসিপি। আপনারা বলতে পারেন এটা একটা নতুন ধরনের পিঠা। আর এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার। আর এই রেসিপিটি বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করবে এবং কি ছোট বড় সকলে অনেক বেশি পছন্দ করবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি রেসিপি তৈরি করার জন্য। আজকে সুজির নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়া হয়ে গেলে ঘিটা একটু গরম করে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব সাদা তেল। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেলটাও দিতে পারেন, আবার সাদা তেলের পরিবর্তে এখানে কালো তিলটাও দিতে পারেন। তারপর আমি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি। আপনারা চাইলে সুজিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। তারপর আবারও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি চুলার আঁচটা রেখেছি একদম মিডিয়ামে। আর এখন নেড়েচেড়ে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব 1/3 কাপ গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও দিতে পারেন। আমি পাউডার দুধটা দিয়ে দিচ্ছি, যার কারণে নাস্তাটা খেতে অনেকটা সুস্বাদু হবে আর অনেক মজা করে খেতে পারবেন। তো আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি অ্যাড করে দিব স্বাদ মতো চিনি। আপনারা চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর 1 মিনিটের মতো ভেজে এখানে আমি দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। পানিটা দেওয়া হয়ে গেলে আমি আবারও নেড়ে চেড়ে এখন একটা সুন্দর একটা ডো তৈরি করে নিব। অবশ্যই চুলার আঁচটা ঠিকঠাকভাবেই রাখতে হবে। আমি এখনও চুলার আঁচ বাড়িয়ে দেইনি, একদম মিডিয়ামে রেখেছি। তারপর দেখেন এখন একটা শক্ত ডো হয়ে গেছে। আরও কিছুক্ষণ ভেজে তারপর নেড়ে চেড়ে আমি এই ডোটাকে নামিয়ে নেব। এর চেয়ে বেশি শক্ত করার দরকার নেই। এখানে আমরা যেহেতু ময়দা অ্যাড করব, তো এখন আমি একটা প্লেটের উপর নামিয়ে নিব। তার জন্য এখন আমি আগে থেকেই বড় সাইজের একটা প্লেট নিয়ে রেখেছি আর সেই প্লেটের উপর নামিয়ে রাখবো। আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে এটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। আর যেহেতু অনেকটাই গরম, এই কাজটা সাবধানে করতে হবে, তা না হলে হাতে অনেকটাই গরম লেগে যেতে পারে। তারপর আমি হালকা একটু ময়দা দিয়ে তারপর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এই ডোটাকে একটু টাইট করে নিতে হবে। আর এখন আমি মাঝ বরাবর একটা ভাগ করে নিচ্ছি। আর দুটি ভাগে একটা ভাগ প্লেটের উপর রেখে অন্য একটা ভাগ দিয়ে আমি রুটি বানিয়ে নিব। তো একটা পিঁড়ি নিয়েছি, তার উপর একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দা ছড়িয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি গোল করে রাখা ডোটাকে আমি এখন একটু চ্যাপটা করে নিচ্ছি রুটি বানানোর জন্য। একটা বেলনা নিয়েছি আর একটা বড় সাইজের রুটি বানিয়ে নিচ্ছি। আর এই রুটিটা বানানোর সময় চতুর্দিক দিয়ে একটু ফেটে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। আমরা যেহেতু একটু কাটার দিয়ে কেটে নিব, তার জন্য চতুর্দিক দিয়ে ফাটলেও কোনো কিছু হবে না। আর তার আগে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি যাতে পিঁড়ি অথবা প্লেটে রাখার পর লেগে না যায়। আমি একটা পিৎজা কাটার নিয়েছি, চতুর্দিক থেকে আমি কেটে কেটে একটু স্লাইস করে নিচ্ছি। যেহেতু আমি আজকে স্কোয়ার শেপে চারকোনা করে পিঠাগুলো বানাবো, তার জন্য চতুর্থ সাইড থেকে আমি একটু কেটে নিচ্ছি। আপনারা পিৎজা কাটার বদলে এই কাজটা ছুরি দিয়েও করে নিতে পারেন, এতে করে অনেকটা সুন্দর হবে। তো দেখেন আমার প্রায় 4টা সাইডই কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাঝ বরাবর একটা ভাগ করে নিচ্ছি। ভাগ করে নেওয়া হয়ে গেলে তারপর আমি আবার সুন্দরভাবে একটার উপর আরেকটা রেখে তারপর আমি মেপে নিচ্ছি। মেপে নেওয়া হয়ে গেলে আমি আবারও চারকোনার শেপ দেওয়ার জন্য মাঝ বরাবর কেটে নিচ্ছি। এভাবে একইভাবে সবগুলো পিঠা বানিয়ে তারপর ফিরে এসে দেখাবো সবগুলো পিঠা বানানোর পর কেমন হয়েছে। তো দেখেন একটা রুটি থেকে কিন্তু অনেকগুলো পিঠা হয়েছে। একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে তারপর দেখাচ্ছি। দেখেন 1 কাপ সুজি থেকে অনেকগুলো নাস্তা তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলো ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে রেখেছি। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে, এই তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে তারপর এই পিঠাগুলো ছেড়ে দিতে হবে। এতে করে ফুসকার মতো ফুলে ডাবল হয়ে যাবে। দেখেন অনেকটাই ফুলে গেছে। একটা একটা করে দিচ্ছি, নিচ থেকে একটা একটা করে ফুলে বেরিয়ে আসছে। আর এগুলো দেখতেও কতটা সুন্দর লাগছে। তো আমি পিঠাগুলো ভাজতে ভাজতে বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর ভিডিওটি দেখা শেষ করে একটা লাইক দিয়ে দিবেন। তো দেখেন একটা পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি অপর পাশটা ভাজার জন্য। আর দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এইভাবে যদি আপনারা
পিঠা তৈরি করেন অথবা নাস্তা তৈরি করেন তাহলে কিন্তু সময় অনেকটাই কম লেগে যাবে। এখন আমার নাস্তাটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা শাকনা দিয়ে নাস্তাগুলো তুলে নিচ্ছি। আর নাস্তাগুলোতে অনেকটা তেল থাকে, তেলটা জড়িয়ে তুলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাস্তাতে আর অতিরিক্ত তেল থাকবে না। আমি একইভাবে আরেকটা বেঞ্চ বেজে দেখাচ্ছি নাস্তাগুলো ভাজতে কতটা সহজ। আমি আবারও একইভাবে কিছু নাস্তা এখানে দিয়ে দিচ্ছি, আর দেওয়ার সাথে সাথেই দেখতেই পাচ্ছেন ফুলে ওঠা ভাব হয়ে যাচ্ছে। এখন দেখেন আপনা আপনি সবগুলো পিঠা ফুলে উঠবে আর উপরে বেশি আসবে। আর এই পিঠাগুলোর ভেতরে অনেকটাই ফুলকো হয় আর অনেকটা মুচমুচে হবে, আর খেতে তো দারুণ, বলাই লাগবে না। এত সুস্বাদু পিঠা একবার যদি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন আজকের রেসিপিটি কতটা সুন্দর হয়েছিল। তো আমি কথা বলতে বলতে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। দেখেন এখন তুলে নেওয়ার পালা। এখন আমি তুলে নিব। তুলে নেওয়া হয়ে গেলে সবগুলো নাস্তা একটা প্লেটে উঠিয়ে তারপর সার্ভ করে দেখাবো সবগুলো নাস্তা ভাজার পর কেমন হয়েছে। তোমার নাস্তা তোলা হয়ে গেছে আর সবগুলো নাস্তা নিয়ে চলে এসেছি। আর নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমি এখন নাস্তাগুলো ভেঙে দেখাবো। আমি তার সাথে আবারও বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখেন নাস্তাগুলো কতটা ফুলকো হয়েছে, দেখতেই পাচ্ছেন। একইভাবে সবগুলো নাস্তার ভিতরটা একদমই একই রকম ফুলকো। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।